রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কি? ট্রাম্পের আলোচনার প্রস্তাবে সাড়া দেবেন কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? শেষ পর্যন্ত নিজের শর্তগুলো আদায় করে নিতে পারবেন কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? এরকম নানা প্রশ্ন যখন বড় হয়ে উঠছে, তখন আবারও আশার কথা শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে চলছে, তবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য তিনি দেননি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা শিডিউল নির্ধারিত রয়েছে এবং তিনি এই আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদী। যদিও তিনি কোনো চুক্তি বা সমঝোতার বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে তার মন্তব্য বোঝা যায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রেডিও ফ্রি ইউরোপ প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, যুদ্ধের সমাপ্তি টানতে হলে উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। কেলগের মতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে ভূমি নিয়ে নিজের অবস্থান কিছুটা নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন। একইভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের অবস্থানে কিছুটা নমনীয় হতে হবে। কেলগ বলেন, কোনো একতরফা শর্ত দিয়ে যুদ্ধ শেষ করা সম্ভব নয় এবং এই ধরনের আলোচনাই দুই দেশের জন্য ইতিবাচক হতে পারে। তবে জেলেনস্কি বারবার বলেছেন, রাশিয়ার কাছে ইউক্রেনের কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার শর্ত তিনি মেনে নেবেন না। তার মতে এই ধরনের কোনো চুক্তি স্থায়ী সমাধান নয়, বরং রাশিয়ার আগ্রাসনকে আরও উৎসাহিত করবে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখল করে রেখেছে। এর মধ্যে 2014 সালে ক্রিমিয়া দখলের সময় কিছু অংশ এবং 2022 সালে আগ্রাসনের সময় আরও কিছু এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে যায়। যুদ্ধক্ষেত্রে ক্রমাগত ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক চাপের মুখে জেলেনস্কির উপর আপোষের জন্য চাপ বাড়ছে। ইউক্রেনকে দেয়া মার্কিন সামরিক সহায়তার ভবিষ্যৎ অনিশ্চিত। কেলগ জানান, আগের প্রশাসন ইউক্রেনকে $174 বিলিয়ন সহায়তা দিয়েছিল, যা ট্রাম্প বারবার সমালোচনা করেছেন। ট্রাম্পের মতে এই সহায়তা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী এবং তিনি এই সাহায্য কমানোর পক্ষে। তবে রাশিয়াও যুদ্ধক্ষেত্রে বিশাল ক্ষতির মুখে পড়েছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিক চাপ বেড়েছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত যুদ্ধের অবসান ঘটাবেন, যদিও কোনো নির্দিষ্ট কৌশল প্রকাশ করেননি তিনি। তার বিশেষ দূত কেলগ দাবি করেন, ট্রাম্পের কাছে এমন একটি শক্তিশালী পরিকল্পনা আছে যা দিয়ে তিনি কয়েক মাসের মধ্যেই যুদ্ধ শেষ করতে পারবেন।